আজকের বিষয় হচ্ছে তোমার ফটোশপের ইন্টারফেস নিয়ে আমি কথা বলবো, ঠিক আছে? কোনটা কি আমি একবার দেখাই দেব, তোমার পরবর্তীতে এই ক্লাসের রেকর্ডিং থাকতেছে, ঠিক আছে? তুমি দেখে বলবা। আচ্ছা, এই হচ্ছে ইন্টারফেস। ইন্টারফেস বলতে এই পুরো জিনিসগুলো, এটা এটা নিয়ে সবগুলো নিয়ে হচ্ছে ইন্টারফেস। এখন আমি আলোচনা করব কোনটার কি, কোনটা কোনটা কোন জিনিস। এখানে দেখতেছো ফাইল, এডিট, ইমেজ, উইন্ডো, হেল্প, এই যে উপরে যে অংশটুকু এটাকে বলা হয় মেনু বার। কি বলা হয়? মেনু বার। এরপরে যে অংশটুকু তোমার বিভিন্ন ইয়ে দেখতেছো, ফেদার্স দেখতেছো, স্টাইল দেখতেছো, ঠিক আছে, হাইট, রিফাইন, এইজ, এটাকে বলা হয় কন্ট্রোল প্যানেল। কি বলা হয় এটাকে? এটাকে হচ্ছে কন্ট্রোল প্যানেল। আর এই সাইড বারে এই অংশটুকু যেটা দেখতেছো এটাকে বলা হয় টুল বক্স। টুল বক্স। আর এই পাশে যেটা বলা হয় এটা হচ্ছে কন্ট্রোল বক্স টুলবার। কন্ট্রোল বক্স টুলবার, ঠিক আছে? এইটারই অংশ হচ্ছে এটা, ঠিক আছে? এটাকে বলা হয় কন্ট্রোল বক্স টুলবার। এটাকে বলা কন্ট্রোল বক্স টুলবার। তাহলে আমি কি বুঝলাম, যে প্রথম যে অংশ এটা, এটাকে বলা হয় হচ্ছে মেনু বার, ঠিক আছে? তারপরে অংশ এটাকে বলা হচ্ছে আপনার কন্ট্রোল প্যানেল। আর এটাকে বলা হচ্ছে টুল বক্স। আর এটাকে বলা হয় কন্ট্রোল টুল বক্স। ওকে, ঠিক আছে। এখন আমি ভিতরে কিছু কাজ দেখাবো, এটা কিভাবে কোনটা কি কাজ করে, ঠিক আছে? আচ্ছা, এখন আমি এখানে যে জিনিসগুলো আমি দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে, ফর এক্সাম্পল আমি দেখেন এডিটে গেলাম। এডিটে গিয়ে আমি চলে যাব হচ্ছে, এডিটে যাব, তারপর যাব হচ্ছে প্রিফারেন্স। প্রিফারেন্সে গিয়ে আমি জেনারেলে ক্লিক করব, ঠিক আছে? জেনারেলে ক্লিক করার পর দেখো এখানে এখানে কিছু জিনিস আছে, সেগুলো তোমাকে দেখতে হবে। যেমন ইন্টারফেসে যখন আমি ক্লিক করব, ইন্টারফেসে যখন ক্লিক করব দেখো এখানে কালার থিম নামক একটা অপশন আছে, ঠিক আছে? কালার থিম। কালার থিমটা এখানে যদি আমি ক্লিক করি দেখো পিছনের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখছো? তারপর এটা ক্লিক করলে এই পুরো আউটলুকটা চেঞ্জ হয়ে যেতেছে, তাই না? তুমি এর মাধ্যমে তুমি তোমার কালার চুজ করতে পারো, ঠিক আছে? এই, হ্যাঁ, যেই কালারটা হয়, ঠিক আছে? তার পিছনের থিমটা তুমি চেঞ্জ করতে পারতেছো এর মাধ্যমে। আচ্ছা, তারপরে আছে স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড। এটা কোন মোডে থাকবে? এটা কি ব্ল্যাক মোডে থাকবে, মানে কালো? ডার্ক গ্রেতে থাকবে? দেখো পিছনে এটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? ডার্ক গ্রে চেঞ্জ হচ্ছে, লাইট গ্রে হবে, নাকি কাস্টম কালার ইচ্ছা করলে দিতে পারো। কাস্টম কালার মানে তোমার মতো তুমি যে কালারটা ইউজ করতে পারো, ঠিক আছে? এখানে মিডিয়াম দিতে পারো, মিডিয়াম গ্রে দিতে পারো, ব্ল্যাক দিতে পারো, বা তুমি এখানে কাস্টমে গিয়ে কাস্টম সিলেক্ট কালারে গিয়ে তুমি তোমার মতো কালার ওকে করে দিলে ওইটা হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আমরা সাধারণত ডিফল্ট কালারটা ইউজ করি, ঠিক আছে? আচ্ছা, এখানে দুইটা অপশন আছে খুব গুরুত্বপূর্ণ। অটো শো হিডেন প্যানেল, আমি একটা টিক চিহ্ন দিচ্ছি, ঠিক আছে? এটা পরে দেখাচ্ছি। আর হচ্ছে ওপেন ডকুমেন্ট অ্যাজ ট্যাব। এটার কি কাজ? ওপেন ডকুমেন্ট অ্যাজ ট্যাব, অর্থাৎ প্রতিটা ট্যাবে ডকুমেন্ট ওপেন হবে, ঠিক আছে? এটার কাজ হচ্ছে এটাই, যে এই দুইটা টিক চিহ্ন আছে কিনা দেখতে হবে ইন্টারফেস অপশনে গিয়ে। আর কেন দেখবো আমি, দেখো ওপেন অ্যাজ ট্যাব যখন আমি কি করব, এখানে একটা ডকুমেন্ট ওপেন আছে, আমি ফাইল থেকে ওপেনে গেলাম। ওপেনে গিয়ে আমি ডেস্কটপে গেলাম, ডেস্কটপের থেকে আমি ধরো যে কোনো একটা ফাইল ওপেন করব, ঠিক আছে? ফাইল ওপেন, ফর এক্সাম্পল আমি এখানে এই ফাইলটা আছে, এখন আমি আরেকটা ফাইল ওপেন করতে যাচ্ছি। তারপর এখান থেকে একটা ছবি ওপেন করতে গেলাম। দেখো ট্যাব মানে হচ্ছে পরপর যেটা, এই একটা আরেকটা ট্যাব, এইটা একটা ট্যাব, এই পরেরটা ক্লিক করলে এটা হচ্ছে আরেকটা ট্যাব, ঠিক আছে? যখন আমি আবার ওপেন করে আরেকটা ফাইল নিব, আরেকটা ট্যাবে ওপেন হবে, দেখছো? এক একটা ট্যাব। এখন আমি দেখো এই অপশনটা যদি অফ করে দিই তাহলে কি হয়? তাহলে আমি আবার গেলাম এডিট, প্রেফারেন্স, জেনারেল। জেনারেলে গিয়ে আমি যাব ইন্টারফেসে। ইন্টারফেসে আমি দেখলাম অটো ওপেন ডকুমেন্ট অ্যাজ ট্যাব, এই অপশনটা আমি অফ করে দিলাম, ওকে করলাম। এখন যখন ওপেন গিয়ে আমি কোনো ডকুমেন্ট অফ মানে ওপেন করব, দেখো এটা কিন্তু ট্যাবে না, এটা বাইরে চলে আসবে, ঠিক আছে? আমি যতগুলা ওপেন করব এরকম দেখবো যে সমস্যা পড়বা। তাহলে এটা বাইরে বাইরে আসতেছে, এটা একটা সমস্যা, তাই না? এই কারণেই আমাকে এডিটে গিয়ে প্রেফারেন্স থেকে ইন্টারফেসে ডাইরেক্ট চলে যেতে পারি। এখান থেকে আমি ওপেন ডকুমেন্ট অ্যাজ ট্যাব, অর্থাৎ পরপর থাকবে ট্যাব অনুসারে, ঠিক আছে? আমি ওপেন করে দিব, তারপরে কিন্তু আমি চাইলে এটাকে ধরে এটাকে এখানের মধ্যে ট্যাবের মধ্যে দিকে দিয়ে দিতে পারি, দেখছো? এটাকে ধরে ওই কর্নারে দিলে এটা ট্যাবের মধ্যে হয়ে যাবে, ঠিক আছে? তো এভাবে করতে পারো। আচ্ছা, এখন আমি আরো কিছু জিনিস দেখাবো, ওখানেই আছে। আমি প্রিফারেন্সে গেলাম, প্রিফারেন্সে গিয়ে জেনারেল গেলাম।
এখানে তো এই অপশনগুলো আছে। আমি ইন্টারফেস ফাইল হ্যান্ডেলিং আচ্ছা, ফাইল হ্যান্ডেলিং হচ্ছে এখানে একটা অপশন আছে অলওয়েজ সেফ, অর্থাৎ অলওয়েজ সেভ, হ্যাঁ সবসময় সেফ হয়ে থাকবে, ঠিক আছে। আর একটা আছে যে আক্স, মানে ফাইল ওপেনিং মানে অলওয়েজ সেভ মানে কি জানো, অত অলওয়েজ সেভ অপশনটা হচ্ছে আমি যখন এই যে আমি হচ্ছে এখন এখন এটাতে ক্লোজ করে দিই, ক্লোজ করে ওপেন করলে এই জিনিস থেকে যাবে। আর আমি যদি এই অপশনটা এখানে প্রিফারেন্স থেকে ইন্টারফেসে গিয়ে, ইন্টারফেস জেনারেলে গিয়ে, সরি এটা ছিল হচ্ছে ইন্টারফেল, হ্যাঁ ফাইল হ্যান্ডেলিংয়ে গিয়ে যদি এই সেভ অপশন না থাকতো তাহলে লাস্ট যে ফাইলটা ওপেন হয়েছে সেগুলো থাকতো না, ঠিক আছে, এই ফাইলগুলো থাকতো না, জিরো হয়ে যেত, ঠিক আছে। আমি এখান থেকে নেভার সেভও দিয়ে দিতে পারি, অর্থাৎ এখানে কোনো ফাইল থাকবে না, আবার নতুন থেকে ফাইল ওপেন করতে হবে। আর এখানে এইটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কারেন্ট চলে গেলে হঠাৎ করে যখন ওপেন হবে লাস্ট যে কাজটা ওটা থেকে যাবে, ঠিক আছে। আর নিচে হলো আক্স হোয়েন সেভিং, অর্থাৎ সেভ করার সময় সে তোমার জিজ্ঞেস করবে এটা সেভ করবো কিনা ফাইলটা, ঠিক আছে। হ্যাঁ এরকম উঠবে, হ্যাঁ কারণ আমার এটা দিলেই হচ্ছে ভালো। আর এখানে একটা অপশন দেখছো অটোমেটিকলি সেভ রিকভারি ইনফরমেশন এভরি 10 মিনিট, অর্থাৎ প্রতি 10 মিনিট পর পর অটোমেটিক সেভ হবে এই টিক চিহ্নটা দেওয়া থাকলে, ঠিক আছে। আচ্ছা তারপর হচ্ছে পারফরমেন্স আছে, এখানে হচ্ছে আমি আর যে কাজ করতেছি এই ফটোশপের এটা কতটুকু র্যাম লাগতেছে, ঠিক আছে, এখানে 3255 র্যাম লাগতেছে। তারপর হচ্ছে কত মেমোরি এটা আজকে ইউজ করলাম আমি, ঠিক আছে, এই তথ্যগুলা। হ্যাঁ এটা হচ্ছে আজকের তথ্য, প্রতিদিন তথ্য থাকবে। কার্সর দেখো আমরা সাধারণত কার্সরটা কীরকম থাকবে, নর্মাল ব্রাশ থাকতে পারে। তুমি যদি এইভাবে দাও এখানে কিন্তু দেখতেছে, দেখো এখানে ব্রাশগুলো চেঞ্জ হবে, ঠিক আছে। তো এখানে একটা ওই যে বারের মতো থাকবে, ঠিক আছে। তো তোমার মতো করে তুমি এটা দিতে পারো, নর্মালও দিতে পারো বা হচ্ছে ফুল সাইজ ব্রাশ টিপস, যার যার ইচ্ছা অনুসারে, বা স্ট্যান্ডার্ডও দিতে পারো। স্ট্যান্ডার্ড হলো যে একটা ইয়ার মতো থাকবে, ব্রাশের মতো থাকবে, ঠিক আছে। তো এখানে একটা টিক চিহ্নের মতো থাকবে, তোমার মতো অনুসারে করতে। ট্রান্সপারেন্সি মানে হচ্ছে দেখো আমি যখন ট্রান্সপারেন্সি লাইটে আছে এখন মিডিয়াম দিলাম যখন এটা এইটা থাকবে। ট্রান্সপারেন্সি মানে হচ্ছে ধরো ট্রান্সপারেন্সি বলতে কি বলছি, এই যে দেখো এর ব্যাকগ্রাউন্ডটা আমি অফ করে দিলাম, আমরা ব্যাকগ্রাউন্ড যদি রিমুভ করে দিই তখন এই ফাইলটাকে গিয়ে আমি ট্রান্সপারেন্সি অপশনে যাব, এখানে গিয়ে আমার লাইট দেওয়া আছে দেখে এটা মিডিয়াম দিলে এটা থাকবে, অর্থাৎ আমি যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেব পিছনে ব্যাকগ্রাউন্ডটা থাকবে না, তখন কেমন দেখাবে, ঠিক আছে। এটা হচ্ছে সেই জিনিসটা, ঠিক আছে। হ্যাঁ ব্যাকগ্রাউন্ড যখন আমি ফেলাই দিব তখন কোন কালারটা এখানে দেখাবে, ঠিক আছে, লাইট দেখাবে নাকি তুমি এই যে এরকম দিতে পারো, তুমি তোমার মতো সিলেক্ট করতে পারো। হ্যাঁ কাস্টম করে এটা করতে পারো। আচ্ছা ইউনিট অ্যান্ড রুলার, অর্থাৎ তোমার রুলারটা কি ইঞ্চিতে শো করবে নাকি সেন্টিমিটারে শো করবে বা মিলিমিটারে শো, পয়েন্টে শো করবে, পিচে শো, পার্সেন্টেজ, তুমি কীভাবে চাচ্ছ, ঠিক আছে। আমরা ইঞ্চিতে দিলাম, সাধারণত আমরা ইঞ্চিতে এই জিনিসগুলো দেখি, ঠিক আছে। তুমি তোমার মতো করে এখানে আমি পিক্সেল দিয়ে দিতে পারি, ঠিক আছে। আর হোয়াইট কোনটা শো করে, অর্থাৎ নতুন একটা ডকুমেন্ট পিক্সেল, এটা যদি চেঞ্জ হবে না, আমি যখন নতুন ডকুমেন্ট খুলবো, আমি যে নিউ ডকুমেন্ট খুলবো, নিউ ডকুমেন্টের এই এই যে এই সাইজটাই দেখাইতেছে, ঠিক আছে। এইটা হচ্ছে আমার মানে হচ্ছে কি বাই ডিফল্ট যেটা ডিফল্ট দেওয়া থাকে, ঠিক আছে। আমি চাইলে প্রিফারেন্স থেকে আমি ইউনিট এন্ড রুলার অপশনে গিয়ে এই যে যেই আমরা যখন ওপেন করি নতুন ডকুমেন্টের এই আর্টে চাইলে আমি চেঞ্জ করে দিতে পারি। পয়েন্টের জায়গায় যদি তুমি এখানে পয়েন্টেই দেওয়া আছে, পয়েন্ট মিলিমিটার, পয়েন্ট পিক্সেল, ঠিক আছে। তুমি এখানে ইঞ্চিতে আছে, তুমি চাইলে অন্য ইয়াতে দেবে। এখন রেজুলেশনে গিয়ে তুমি এখানে 300, এখানে দেখো এখানে 300 রেজুলেশন, অর্থাৎ স্ক্রিন রেজুলেশন বলতে কি বোঝায়, স্ক্রিন রেজুলেশন বলতে বোঝায় আমরা যখন একটা নতুন ডকুমেন্ট খুলে দেখাচ্ছি আমি, ওপেন করার সময় স্ক্রিন রেজুলেশনটা এটা কত, 72, 72 হচ্ছে কম, আমরা যখন কোনো কাজ করবো এটা 300 করে নিব, ঠিক আছে। এটা হচ্ছে নিয়ম বাই ডিফল্ট। আমরা কি করব, তখন আমরা যে এখান থেকে আমরা 300 করে দিই আর আমাদের বারবার লিখতে হবে না। এখানে গিয়ে যদি আমরা কি ইউনিট এর রুলার অপশনে যে 300 দিয়ে দিলাম, ঠিক আছে। প্রিন্ট রেজুলেশন 300 থাকবে, প্রিন্ট করো 300 তেই, সাধারণত আমরা প্রিন্ট করবো 300 তেই, কম হলে প্রিন্ট কি ঝাপসা হয়ে যাবে, ঠিক আছে। তারপরে আমি এটা দিয়ে আমি ওকে করে দিলে আমার ওইটাই থেকে যাবে। দেখেন এখন আমি যদি ওপেন করতে যাই, এটা হচ্ছে এখন রিসেট হয়নি, ঠিক আছে। যখন রিসেট হয়ে যাবে তখন আমাকে ওইটাই শো করবে, ঠিক আছে।
হ্যাঁ, ডাইরেক্ট আমার ওই জিনিসটাই ওপেন, বারবার এই কাজটা করতে হবে না, ঠিক আছে। তারপরে হচ্ছে গাইড গ্রেড, এখানে হচ্ছে কোনটা কোন কালার, সায়ানের কালার দেখাবে। এখানে স্টাইল এই জিনিসগুলো থাকবে, এগুলো পরে প্লাগ ইনের বিষয়টা পরে থাকবে, টাইপসের বিষয়টা থাকবে, 3Dর কি কাজটা থাকবে এটা আমরা পরে থাকবে, ঠিক আছে। এখন আরও কিছু জিনিস দেখাই। আমরা আমরা এখন এখানে একটা জিনিস করা যায়, ধরেন এখানে এখানে সাধারণত আপনি ওপেন করবেন তখন কিন্তু এই যে টুল বক্সটা এরকম থাকবে। আমি এখানে একটা অ্যারো চিহ্ন আছে, এখানে ক্লিক করলে এটা পুরাটা শখ হয়ে যাবে, ঠিক আছে। আবার এখানে দেখতেছি প্রতিটা যে এলিমেন্ট আছে, প্রতি জিনিস কাজের যে এলিমেন্টগুলো আছে, যেমন এটা যখন আমি ধরবো এটা বলে দেবে কুইক সিলেকশন টুল, অর্থাৎ সিলেকশন করার জন্য এটা ব্যবহার করা হয়। আবার এখানে যেমন রেক্টেঙ্গুলার টুল, আমি যখন এখানে ধরলেই এটা বলে দেবে যে কোনটার কি কাজ, মানে কোনটা কোন জিনিস, ঠিক আছে। আমি যে না বুঝি গ্রেডিয়েন্ট টুল, ঠিক আছে। আর এখানে একটা অ্যারো চিহ্ন আছে নিচে, ছোট্ট একটা অ্যারো চিহ্ন, আমি এখানে চাপ দিয়ে ধরে দেখেন, মাউসের চাপ দিয়ে ধরে রাখলে ভিতরে কিন্তু আরও জিনিস আছে সেটা চলে আসবে। পরটাতে আমি চাপ দিয়ে ধরে রাখলে পরের জিনিসগুলো আমার দেখা, আরও অনেক কিছু কাজের জিনিস আছে এখানে, ঠিক আছে। তারপরে ব্রাশের এখানে চাপ দিয়ে ধরে রাখলে আরও কিছু কাজ করার জিনিস থাকে। তো প্রত্যেকটার মধ্যে এরকম কিছু না কিছু জিনিস আছে, ঠিক আছে। আমি গ্রেডিয়েন্টে ক্লিক করলে এখানে পেইন্ট, এই যে পেইন্ট বাকেট টুল, অর্থাৎ আমরা নর্মাল এটা গ্রেডিয়েন্ট কালার, এটা হচ্ছে পেইন্ট কালার। পেইন্ট মানে হচ্ছে আমি এটা পেইন্ট নিয়ে যদি এখানে ছাড়ি ওই কালারটা চলে আসবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে এখানেই আছে। তারপর এখানে এখানে এটা যখন ধরবো এটা হচ্ছে ইরেজার টুল, অর্থাৎ কোনো কিছু মোছার জন্য ব্যবহৃত হয়। এখানে যখন আমি ক্লিক করবো এটার ভিতরে আরও জিনিস আছে, ঠিক আছে। আর এটাকে বলা হয় উপরের যে জিনিসটা ইরেজার টুলের উপরে, এটাকে বলা হয় কোলন টুল, অর্থাৎ কোনো জিনিস কোলন কোনো মোছামুছির জন্য, অর্থাৎ কোনো জিনিসটা আমরা ফর এক্সাম্পল এই জিনিসটা মুছবো, তো আমি দেখাবো কীভাবে করে, আমি আপাতত দেখাচ্ছি। এই যে কোলন টুলের কাজ হচ্ছে এটা, আমি চাইলে এটারে এটারে সাদা বানা দিতে পারবো, অনেক সময় এডিটেড করে না, এটা হচ্ছে এই জিনিসটার কাজ, কোলন টুলের কাজ। কোলন টুলের ধরলেও এখানের ভিতরে অন্য জিনিস আছে। তারপর এখানে আরেকটা অপশন আছে, এটা হচ্ছে হেলিং টুল, স্পট হেলিং টুলের কাজ কি? কাজ কি? হ্যাঁ, না স্পট হেলিং টুলের কাজ হচ্ছে আমি যখন এটা কপি করে নিয়ে আসবে, আমি যখন এই জিনিসটা মুছতে যাচ্ছি বাইরের যে কালারটা বেশি আছে ওইটা নিবে সে, আবার এই জিনিসটা যদি বাড়িতে চাই এটা হিলিং টুলের মাধ্যমে এই জিনিসটা অটো অটো নিয়ে নিবে, ঠিক আছে। মুখের স্পট করা মানে আমি মুখের স্পটটা দূর করার জন্য এইটা ব্যবহৃত হয়, ঠিক আছে। এগুলো দেখাইতে হবে, এগুলো আপাতত আমি করলাম। তো এইখানে অনেক কিছু আছে, প্রত্যেকটা যেগুলো অ্যারো চিহ্ন আছে এখানে ধরলে এখানে আরও অনেক জিনিস আসবে, ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে আমাদের এই যে টুল বক্স আছে, যেমন এটাকে আমি ধরলে এটাকে চাপ দিয়ে ধরে উপরের অংশ চাপ দিয়ে ধরে আমি চাইলে অন্য জায়গায় নিয়ে যেতে পারি, কথা বলো। হ্যাঁ, যেগুলো আমি সেট করতে পারি, ঠিক আছে, আমি আমার মতো সাজাইতে পারি, ঠিক আছে। তারপর আবার এটা যখন এগুলোকে চাইলে এটারে সামনে নিয়ে আসতে পারি, স্টাইলটারে এই যে স্টাইলটারে সামনে দিতে পারি, অ্যাডজাস্টমেন্টের পিছনে দিতে পারি, কালারটাকে ধরে পিছনে নিতে পারি, আবার এটাকে সামনে নিয়ে আসতে পারি, ঠিক আছে। এই যে ধরে সামনে নিয়ে আসতে পারি, ও এটা পিছন থেকে ধরলে সামনে যাবে, ঠিক আছে। লেয়ারটাকেও সেম, এটারে সবার পিছনে নিতে পারি, আবার এটাকে সবার আগেও নিতে পারবো, সেম এস এটা এইভাবে করা যায়, ঠিক আছে। তো আমি এইখান থেকে সরাইলাম, আবার দেখো এই যে এই জিনিসটার চাপ দিয়ে ধরলে এটাকেও চাইলে আমি টান দিয়ে অন্য জায়গায় নিতে পারবো, ঠিক আছে। তো এগুলো সবগুলাকেই আমি চাইলে নাড়াচাড়া করতে পারি বিভিন্ন জায়গায়, ঠিক আছে, যদি আমার প্রয়োজন হয়, ঠিক আছে। প্রয়োজন হলে নাড়াচাড়া করতে পারবো। আচ্ছা, যদি আমি নাড়াচাড়া করার পর এগুলো যদি উল্টাপাল্টা হয়ে যায় এটাকে ঠিক করবো কিভাবে? তো এইখানে আছে, এখন আমার কথা আমার ভিতরে ওইটা চলে গেছে, দেখছো। আবার এটা আছে, এটারে এই জায়গায় রাখলাম আমি, পরে দেখতেছি যে আমার এটা এরকম রাখলে আমার জন্য সমস্যা, ঠিক আছে। আমি কি করবো, এসেনশিয়ালে ক্লিক করব, ক্লিক করে রিসেট এসেনশিয়াল ক্লিক করলে আবার মতো ঠিক হয়ে যাবে, ঠিক আছে। বাট আমার ধরো আমার কোনো একটা ডিজাইন করতে হলে বেশি জায়গা লাগবে, তাহলে আমি কি করব, এই জিনিসগুলো সরায়া আমি কাজ করতে পারি, ঠিক আছে। আবার এখানে ধরলে এখানে চলে আসবে। তো আমার যখন যেটা লাগবে সেটাই করতে, এখানে আমি যখন ক্লিক করব দেখো এখানেও এক্সপান্ড এখানেও কিন্তু কিছু জিনিস আছে, ঠিক আছে। আবার এইখানে জিনিস, না না কাজ রিসেট হবে না, শুধু টুল বক্সটা রিসেট হয়ে আবার ঠিক হয়ে যাবে। এটা হচ্ছে আমার সাজানো জিনিসটা, আমি চাইলে আমার মতো করেও সাজিতে পারি। আবার এখানে ধরো যে এখানে আমার অন্য জিনিস লাগবে, আরও অন্য জিনিস লাগবে এখানে, ঠিক আছে। আমি কি করব, উইন্ডোজে যাব, উইন্ডোজে গিয়ে
ফর এক্সাম্পল আমার দরকার হচ্ছে প্যারাগ্রাফ অপশনটা, এখানে ক্লিক করব, দেখো এখানে প্যারাগ্রাফ অপশনটা চলে আসবে। চাইলে এখানে আমি সেট করে দিতে পারি, প্যারাগ্রাফ অপশনটা ভিতরে ঢুকাই দিতে পারি, দেখছো এটা পিছনে চলে গেল, এটা এখানে চলে আসলো, ঠিক আছে। আবার যখন লাগবে না আমি এখানে ক্লিক করে ক্লোজ ট্যাব গ্রুপ ক্লিক করলে এটা চলে যাবে। আবার এখান থেকে আমার ধরো আমার দরকার আছে পাথ, দরকার পাথে ক্লিক করলে এখানে একটা পাথ একটা অপশন তৈরি হবে। আরেকটা জিনিস দেখো, আমি যখন এখানে ক্লিক করলাম উইন্ডোজে, এখানে আচ্ছা এখানে লেয়ার অপশনটা দেখাচ্ছে, ঠিক আছে, কিন্তু চ্যানেল অপশনটা ঠিক চিহ্ন দেখাচ্ছে না। এই যে চ্যানেল অপশন ঠিক চিহ্ন দেখাচ্ছে না, কারণ হচ্ছে এখানে আমি চ্যানেলে ক্লিক করব, আবার যখন উইন্ডোজে যাব তখন চ্যানেল অপশনটা সিলেক্ট দেখাইতেছে, অর্থাৎ যেটাকে ধরবো ওই জিনিসটা উইন্ডোজে দেখাবে, ঠিক আছে। তো আমরা এইভাবে কাজগুলো করতে পারি, ঠিক আছে। আমার কোনো জিনিস অ্যাড করতে গেলে আমি এখান থেকে অ্যাড করে নিব। তো এইটা একটা জিনিস গেল। তারপরে সবগুলাই সরানো যায়, সবগুলাই সরানো যায়, সবগুলা তুমি যুক্তও করতে পারো, আবার তুমি এখান থেকে ইয়েও করতে পারো, ঠিক আছে। আর তোমাকে তো দেখালাম কিভাবে ব্যাকগ্রাউন্ড বা অন্য জিনিসগুলো চেঞ্জ করতে হয়, এই জিনিসগুলোও তুমি দেখলা, ঠিক আছে। আচ্ছা এখন জিনিসটা হচ্ছে আমি ধরো সব আমি ক্লোজ করে দিলাম, এখানে সব ক্লোজ করে দিলাম। এখন ফাইল ওপেন করতে গেলে আমি ফাইলে যাব, ওপেন দিব, তারপর আমার যে জিনিসটা ওপেন করতে হয় সেই জিনিসটা আমি এখানে ওপেন করব, ঠিক আছে, ওপেন করব। তারপরে আমি আবার দেখো ফাইল ওপেন করলাম, আবার যদি তুমি নিউ একটা ডিজাইন করতে চাও, নিউতে ক্লিক করবা, অর্থাৎ তুমি একটা ডিজাইন করতে চাও, অর্থাৎ তুমি একটা ছবি ডিজাইন করবো, ছবির যে মাপটা এখানে ওয়াইডের মধ্যে বসাইবা, হাইটের মধ্যে বসাইবা, আর রেজুলেশনটা সবসময় 300 থাকবে, ছবির ইয়া করতে 300। আর কালার থাকবে হচ্ছে সিএমওয়াইকে, অর্থাৎ আমার 4টা কালার থাকবে, হচ্ছে সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ইয়েলো, ব্ল্যাক, ঠিক আছে। এই 4টা কালার না, এই ধরো না, এই 4টা কালার মিলাই হলে একটা কালার হয়, ঠিক আছে। আমরা রঙিন প্রিন্ট করলে সিএমওয়াইকে তে কালারে প্রিন্ট করি। কয়টা কালার আছে এখানে? 4টা কালার, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক, এই 4টার সমন্বয়ে হচ্ছে কি আমরা কালার প্রিন্ট করি। তো আমি এইভাবে সেটিং করি, রেজুলেশন সবসময় 300 থাকবে। আর এটা যদি আমরা কালার প্রিন্ট করি বা যে কোনো প্রিন্ট করলে সেম ওয়াই কি রাখতে হবে, ঠিক আছে। তারপর আমি ওপেন করলাম, ওপেন করে আমি ধরো যে আমি কোনো একটা ছবি নিলাম, ওপেনে গিয়ে আমি একজনের একটা ছবি নেই, ধরো এই ছবিটা নিলাম, ঠিক আছে, এই ছবিটা নিলাম, এই ছবিটা নিলাম, ছবিটা আমি হচ্ছে কন্ট্রোল এ চাপবো, কন্ট্রোল এ চাপলে অল সিলেক্ট, পুরা ছবিটা সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে। তারপরে আমি কি করব, কন্ট্রোল এই যে এডিটে গিয়ে কপি করতে পারি, কপি বা কন্ট্রোল সি দিয়েও কপি করতে পারি। এখানে ক্লিক করব, যে এখানে আমি এই যে এই ফাইলে এখানে অল্টার কন্ট্রোল আই, অল্টার কন্ট্রোল আই যখন চাপবো আমরা যেই এই যে ফাইলের যে সাইজটা এখানে শো করতেছে, ঠিক আছে, এটা হচ্ছে পাসপোর্ট সাইজ ছবির সাইজ। এখানে ওকে করব, তারপর হচ্ছে কন্ট্রোল ভি বা এডিটে গিয়ে পেস্ট করলাম, এই ছবি এখানে হলো। তারপর হচ্ছে আমি কন্ট্রোল টি, তো ফ্রি সিলেকশন, কন্ট্রোল টি। তারপর কি করব, আমি শিফট ধরে ছবিটাকে ছোট করব, শিফট ধরে রাখবো না, শিফট না ধরলে কি হবে, ছবিটা নষ্ট হয়ে যেতে পারে, ঠিক আছে। আমি যদি এমনি শিফট ধরে না ধরে করি, দেখো ছবিটা অনেক ক্ষেত্রে দেখা যায় এদিক থেকে বাড়াইতে গেলে কি ছবিটা ব্যাকআপ হয়ে যাবে, ঠিক আছে। আর কন্ট্রোল ঝেটা আন্ডু হয়ে যাবে, কন্ট্রোল ছে। এই আমি যদি সিলেক্ট এখানে সেভ না করি, এখানে একটা এই দেখো এখানে যে রাইট চিহ্ন দিলে সেভ হয়ে যাবে, এটা সিলেক্ট না করলে এটা আগের অবস্থায় থাকবে। তাহলে আমি কন্ট্রোল চি যে সিলেক্ট করার পরে আমি শিফট ধরে যে চারদিকে কর্নার আছে এটাকে আমি চাপে ধরে এটাকে ছোট করে এটার পজিশন মতো আমি বসাইতে পারবো, ঠিক আছে। এর মাধ্যমে আমি এটা বসাইতে পারবো, ঠিক আছে। আচ্ছা এটা একটা জিনিস গেল। আচ্ছা এখন আমি যে আমি বললাম যে এখানে টুলগুলাকে ইয়া করা যায়, মানে শিফট করা যায়, যেমন এই জিনিসগুলো প্রত্যেকটাকেই নাড়ানো চাড়ানো যায়, ঠিক আছে, প্রত্যেকটাকেই নাড়ানো চাড়ানো যাবে, এটাকে বিভিন্ন জায়গায় আমি সরাইতে পারবো, ঠিক আছে। আর এখানে এখন আমি যদি কিছু কাজ করি, আমি যদি একটা নিউ ডকুমেন্ট নিলাম, নিউ ডকুমেন্টের ধরো তুমি যদি এফোর্ট সাইজের পেজে কাজ করো, ঠিক আছে, তোমার এখানে ক্লিক করতে হবে, ক্লিক করে ইন্টারন্যাশনাল পেপার, কি করতে হবে, ইন্টারন্যাশনাল পেপার মানে হচ্ছে এফোর্ট সাইজ, ঠিক আছে। এখানে সিএমওয়াই কেটাই নিতে হবে, দেখছো, রেজুলেশন 300 রাখতে হবে। তারপর আমি ওকে করলাম, এটা হচ্ছে এফোর্ট সাইজ পেজটা আসলো, ঠিক আছে। এখন এখানে আমি বিভিন্ন ডিজাইনের কাজটা করতে পারি, ঠিক আছে।
এখন ছবি যে নিলাম, এই দেখো এমনি জাস্ট দেখালাম, এখন তো কিছু দেখাইতেছি না, সেটা হচ্ছে ছবি যে নিলাম। এখন ছবিটা ধরো আমি কাজটা করতেছি, ছবির কাজটা ধরো ছবির কাজটা আমি এইভাবে ধরে শিফট ধরে এটা একটা পজিশন করলাম, এটা নিলাম। ডিজাইন আছে, শিখাবো এটা, ঠিক আছে। তবে এখানে তুমি কন্ট্রোল সি দিলা, কন্ট্রোল সি দিয়ে কপি কইরা এখানে পেস্ট করলা। দেখো ছবিটা আমি কিন্তু এইভাবে এই যে শিফট ধরে এইভাবে ঘোরানো যায়, ঠিক আছে। মাউস দিয়ে ধরে এটা ঘোরানো যায়। এটা যখন সোজা হয়ে গেল আমি এন্টার দিব। ওই একটা টিক চিহ্ন দেওয়া আছে না, এই টিক চিহ্নে ক্লিক করব, ঠিক আছে। ক্লিক করার পর আমি এটাকে পজিশনে বসাতে পারবো, যে কোনো পজিশনে বসাতে পারবো। আবার একটা জিনিস দেখাই, ধরো এই বক্সটা আছে এখানে, আমি বক্সটা নিলাম। দেখো বক্সটা কালার হয়ে যাচ্ছে অটোমেটিক, ঠিক আছে। আমি এখানে যেতে হবে, এইখানেও কালার শো করতে দেখছো তুমি, এটা বলে ফরগ্রাউন্ড কালার। হ্যাঁ, ফরগ্রাউন্ড কালার। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড হলে পিছনের কালার, ফরগ্রাউন্ড হচ্ছে উপরের কালার। ফরগ্রাউন্ড মানে কি, উপরের কালারটাকে বলা হয় ফরগ্রাউন্ড কালার, ঠিক আছে। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি যে রেড সিলেক্ট করি, দেখছো রেড, এটা চোখের আন্দাজে বুঝতে হবে। আচ্ছা, এখান থেকে এটা হয়নি, আমার যেতে হবে ফিল মানে হচ্ছে এখানে কালারটাকে চেঞ্জ করে। দেখো ফিলে যে আমি যদি রেড দিই, রেড আসবে। ইয়েলো দিলে ইয়েলো আসবে, তাই না। তুমি যেটা করবা, যেই কালারে ক্লিক করবা সেই কালারটাই হয়ে যাবে, এটা হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে তুমি কালারগুলো করতে পারো। আবার তুমি এখানে দেখো, এখানে যে নো কালার দিতে চাও, এই যে এখানে একটা অপশন আছে ক্রস চিহ্ন, এখানে ক্লিক করলে এটা নো কালার, মানে কোনো কালার নেই, একটা বক্সই রইলো, ঠিক আছে। আর তুমি যদি ফিল করতে চাও, প্রথমে এটাকে কালোতে ক্লিক করে তারপর তোমার যেই কালারটা চাও সেই কালারটা তুমি করতে পারবা। কথা বোঝা গেল। আবার এখানে একটা অপশন আছে গ্রেডিয়েন্ট কালার, এই দেখো এখানে আমি যে ধরলাম, এখানে ক্লিক করলে এটা একটু অন্য ধরনের গ্রেডিয়েন্ট কালার, এটাকে বলা হয় গ্রেডিয়েন্ট কালার। এই গ্রেডিয়েন্ট কালার স্টাইলটা একটু অন্য ধরনের হয়, ঠিক আছে। এর মাধ্যমে তুমি এই কাজগুলো করতে পারো। এটা হচ্ছে নর্মাল কালার, আর এগুলো হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। গ্রেডিয়েন্ট কালারগুলো হচ্ছে অনেক সময় ডিজাইনের ক্ষেত্রে এই কাজে লাগে। কেমনে কাজে লাগে, কেমনে কাজ করতে হবে, এটা আমরা দেখাবো স্টেপ বাই স্টেপ, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটা গেল। আচ্ছা, এখানে দেখো আমি যখন করি, আমরা যখন কোনো কাজ করি, দেখো এই সাইডের এই যে অপশনগুলো দেখি, এখানে দেখো প্রত্যেকটা একটা, ধরো আমি একটা যখন ডকুমেন্ট নিলাম, এখানে একটা লেয়ার ক্রিয়েট হলো। আমি যখন আরেকটা বক্স নিব, ধরো আমি নিলাম ইলিপস টুল নিলাম, শিফট ধরে রাখলে হচ্ছে এটা সোজাসুজি গোল হবে। আর শিফট সাইডে দিচ্ছে দেখে এটা গোলটা চলে গেছে। আমি যদি ধরে রাখি শিফট চেপে, এটা গোল, সুন্দরভাবে গোল হবে, ঠিক আছে। ও ছেড়ে দিচ্ছে দেখো, মানে পরে ছাড়তে হবে, মানে শিফটটা পরে ছাড়বা, এটা মাস্টার পরে ছাড়বা, ঠিক আছে। ধরো দেখো এটার ক্ষেত্রে এটা হয় নাই। আমি যদি কোনো একটা ছবি এনে এখানে রাখতাম, ধরো এই ছবিটা যে রাখলাম কন্ট্রোল সি ধরে, আমি যেখানে কাজ করতেছি ওখানে ধরলাম, প্রত্যেকটা কিন্তু একটা লেয়ারের মধ্যে আসতেছে প্রত্যেকটা, ঠিক আছে। আমি যে আরেকটা জিনিস কপি করে আনি, এটা গেল এখান থেকে, এই জিনিসটা যে কপি, কন্ট্রোল সি যে কপি ধরলাম, এটা পেস্ট করলাম। হ্যাঁ, কন্ট্রোল সি হচ্ছে কপি, ঠিক আছে। এটা ওয়ার্ডের মতোই, দেখো প্রত্যেকটা কিন্তু এক একটা লেয়ার। আর এখানে একটা লেয়ার, এখানে যখন একটা চোখের মতো আছে না, চোখে ক্লিক করলে ওই লেয়ারটা চলে যায়, অফ হয়ে যায়, ঠিক আছে। আমি যে পরেরটাতে ক্লিক করি, পরেরটা অফ হয়ে গেল। অর্থাৎ তুমি যেই লেয়ারে কাজ করবা, ইচ্ছা করলে তুমি অফ করে ওই লেয়ারে কাজ করতে পারো। আবার যে ওই লেয়ারে কাজ করতে পারো ততক্ষণ পর্যন্ত ওই লেয়ার সিলেক্ট না থাকলে। ধরো আমি এই লেয়ারে আছি, অর্থাৎ আমি এই লেয়ারে আছি, কিন্তু আমি এই লেয়ারে আছি, আমি চাইছি এই লেয়ারে কাজ করতে। এটা মানে হচ্ছে এইটা, তাই কোনোভাবে এটা লড়ে না, লড়ে হচ্ছে কি, যে লেয়ার সিলেক্ট করা আছে। কথা বোঝা গেল। আবার যখন এটা সিলেক্ট করা আছে, আমি চাইতেছি যে এই ছবিটা, এই বাবুটারে লড়াইতে, ঠিক আছে। এই বাবুটা নড়বে না, নড়বে হচ্ছে এই লেয়ারটা। অর্থাৎ যেটা সিলেক্ট থাকবে সেটাই লড়বে। এটা সিলেক্ট আসছে, এখন এটা লড়বে, ঠিক আছে। আবার আমি যদি অফ করে দিই এটাকে, তাহলে কিন্তু কোনোটাই লড়বে না, কোনো কিছুই লড়বে না, ঠিক আছে। অফ অন এই জিনিসটা, এই কাজগুলা আমাদের লেয়ার, কোনো একটা ডিজাইন করতে গেলে বিভিন্ন লেয়ার বানায় বানায় করতে হবে, ঠিক আছে। এই জিনিসগুলো আমি এর জন্যই লেয়ারগুলো দেখাচ্ছি। তুমি আরও লেয়ার আনতে পারো। আমি আরেকটা জিনিস ধরো আমি নিলাম, এটা নিয়ে আবার কন্ট্রোল এক্স মানে হচ্ছে কাট, কন্ট্রোল এক্স মানে হচ্ছে কাট, একবারে কাট করে নিয়ে নিলাম, এটা দরকার নেই। আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, দেখো এই জিনিসটা ভিসা, এটা কিন্তু আরেকটা লেয়ারে আসছে। এখানে লেয়ারটা ইম্পর্টেন্ট, তো কোন লেয়ারের পর কোন লেয়ারে কাজ করব এটাকে আমার খেয়াল রাখতে হবে। যে লেয়ার সিলেক্ট থাকতে হবে সেই লেয়ারই কাজ করবে।
অর্থাৎ আমি ছবিতে 4টা ছবির কাজ করি, আমি যদি 4টা ছবির কাজ করি, ধরো এই যে এটারে আমি ডুপ্লিকেট বানাইলাম, ধরো এটার ডুপ্লিকেট, কন্ট্রোল জে চাপলে হচ্ছে ডুপ্লিকেট হয়ে যাবে, ঠিক আছে? কন্ট্রোল জে, দেখো যেইটারে আমি ধরলাম শুধু সেটাই ঘুরবে, ঠিক আছে? ছবিগুলো এইভাবেই কাজ করে, ছবিগুলো যে আমরা ফিটিং করি এগুলাই, এগুলো তোমার ধারণা দিচ্ছে। আরো অনেক কিছু আমি কি স্টেপ বাই স্টেপ দেখাবো প্রতি ক্লাসে, দেখানোর পরে আমি কি তোমাকে কাজের মধ্যে নিয়ে যাব। অর্থাৎ আমাকে এই টুলসগুলো প্রত্যেকটা যে কাজ, এই টুল বক্সের মধ্যে প্রত্যেকটা কাজ, আর এই টুল বক্সটা হচ্ছে ডাইনামিক, কারণ হচ্ছে একটা ক্লিক করলে এটার জিনিসগুলো আলাদা, লেয়ারের যে জিনিসগুলো আলাদা, টাইপের জিনিসগুলো আলাদা, ফাইলের মেনুগুলো আলাদা, তাই একে বলা হয় কি ডাইনামিক। ডাইনামিক এই জন্য ডাইনামিক মানে প্রতিটা কাজ আলাদা, এডিট অপশনের কাজগুলো আলাদা, সিলেক্টের কাজগুলো, ফিল্টারের কাজ, 3Dর কাজ আলাদা, ভিউর কাজ আলাদা, প্রত্যেকটা সেকশনের কাজ আলাদা, ঠিক আছে? তাই একে বলা হয় এই ডাইনামিক। মেনু বারটা হচ্ছে ডাইনামিক, ঠিক আছে? মেনু বার হচ্ছে ডাইনামিক, ঠিক আছে? আর মেনু বারকে সাপোর্ট করে হচ্ছে এই কন্ট্রোল প্যানেল। এই যে পরেরটা দেখতেছে, দেখো কন্ট্রোল প্যানেলের কাজটা কিন্তু মেনু বারের উপরেই নির্ভর করে, ঠিক আছে? আচ্ছা, এখন আমি ফাইলের অপশনগুলো তোমার দেখাইছি। নিউ মানে হচ্ছে নতুন ফাইল খোলা, ওপেন মানে হচ্ছে তুমি কি ফাইল ওপেন করবা, ঠিক আছে? ওপেন অ্যাজ কি, ওপেন অ্যাজ এর কাজটা প্রায় একই। ধরো তুমি ধরো, আচ্ছা এটা ভ্যালিড না, ওপেন অ্যাজটা এখানে কাজ করবে না আপাতত। ওপেন অ্যাজ স্মার্ট অবজেক্ট, আচ্ছা স্মার্ট অবজেক্ট মানে কি, আমি যদি এটা ওপেন করব, স্মার্ট অবজেক্ট মানে কি জানো? স্মার্ট অবজেক্টের মাধ্যমে যদি আমি ওপেন করি কোনো জিনিস, আমি এটারে, এই দেখো এই যে এটা হচ্ছে এইটা, জিনিসটা খুব খেয়াল রাখো, বা ওখানে বসে বসে এগুলো দেখবো। জুম টুল, স্মার্ট টুল, দেখো আমি ইয়ার মাধ্যমে ওপেন করলাম ওপেন স্মার্ট অবজেক্ট, তাহলে এটা ফাটে না, খুব কম ফাটে, বুঝছো? আরেকটা জিনিস হলো যে স্মার্ট অবজেক্ট ছাড়া হচ্ছে এই জিনিসটা, মানে এটাকে যখন আমি ইয়া করব, এটা দ্রুত ফাইটা যাচ্ছে, কিন্তু স্মার্ট অবজেক্টের মাধ্যমে যখন ওপেন করব সেটা ফাটবে না। তাই স্মার্ট অবজেক্ট যদি ওপেন করো তাহলে কাজগুলো করতে তোমার সুবিধা হবে। তারপর হচ্ছে ক্লোজ করা, কোনো একটা ফাইল ক্লোজ করার জন্য নো, এই ফাইলটা, ওই যে ফাইলটা আমি ক্লোজ করতে চাই, এখান থেকে ফাইলে গিয়ে ক্লোজ দিলেই নো, সেভ করবা না, ঠিক আছে? এখানে বলতেছে তুমি কি সেভ করবা, আমাকে নো দিবা, ঠিক আছে? আর তুমি এভাবে করতে পারো, এটা দরকার নাই, এখানে ক্রস চিহ্নে ক্লিক করলে ইয়েস মানে হচ্ছে সেভ করতে, তুমি ফাইলটা সেভ করতে চাও, ঠিক আছে? আর নো মানে হচ্ছে কি ফাইলটা আমি সেভ করব না। এই জন্য নর্মাল ইংলিশগুলো জানতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে ক্লোজের কাজটা। সেভ এস মানে হচ্ছে এই ফাইলটা আমি কাজ করে যখন সেভ করতে চাই, যেমন এই কাজটা আমি সেভ করব, সেম এস ওয়ার্ডের তো এই কাজটা হয়। সেভ এস, সেভ এসে গিয়ে তুমি কোথায় সেভ করো, ধরো আমি ডেস্কটপে সেভ করলাম, ডেস্কটপে এটা আমি জেপিজি, এটার অপশন হচ্ছে জেপিজি, এখানে বিভিন্ন ফাইল ফরম্যাট আছে, এটা একটু জানতে হবে, এটা নিয়ে একটু পড়াশোনা দরকার আছে। আমরা বিভিন্ন যে ছবির ফাইলগুলো আমরা জেপিজি সিলেক্ট করি, ঠিক আছে? আমি একটু তোমাকে পড়াশোনার ব্যাপারটাতে যাই, তাহলে তোমার এখানে একটু পড়াশোনার ব্যাপার আছে, বা ওখানে দেখতে হবে তোমার কোনটা ফাইল ফরম্যাট কি। এখানে আমি চলে গেলাম গ্রাফিক্স কোর্স, গ্রাফিক্স, হ্যাঁ গ্রাফিক্স কোর্সের মধ্যে ফটোশপ, এটা আচ্ছা এটা কোর্সটা শুরু করতে, আচ্ছা এটা হ্যাং হয়ে গেছে, আচ্ছা আচ্ছা এখানে এখানে আমার আমি একটা ইয়ে করে রাখছি ফাইল ফরম্যাট, ঠিক আছে? আচ্ছা ফটোশপের কোন ফাইল ফরম্যাট, কোন ফরম্যাটে সেভ করলে কি মানে উপকার হয়, বা কেন দরকারি, এটা এই ফরম্যাটের মাধ্যমে তুমি বুঝতে পারবা। এখন ফাইলটা আমি ওপেন করি, এখানে আমি একটু শর্টকাট রাখছি। আচ্ছা দেখো, আমরা যখন ফটোশপে পিএসডি ফাইলটা আমরা যখন সেভ করব, কেন আমরা সেভ করব? আচ্ছা, এটি ফটোশপের নিজস্ব ফরম্যাট, সমস্ত লেজার, টেক্সট, মার্কস, এফেক্ট দিয়ে সংগ্রহ করা। তো পিএইচডির মাধ্যমে যখন আমি কোনো ফাইল মানে ইয়া করব, সেভ করব, তাহলে এটার মানে করেন রেজুলেশন বলো, তার লেয়ারগুলো বলো, অর্থাৎ আমরা যে কাজগুলো করলাম কাজটা নষ্ট হয় না, ঠিক আছে? এবং ফাইল সাইজটা একটু বড় হয়, ফাইলের একটা সাইজ আছে, আমরা যখন সেভ করি প্রতিটা ফাইলের একটা সাইজ আছে। আমি যখন একটা ফাইল ধরো একটা আমি গেলাম হচ্ছে একটা ছবি, প্রতিটা ফাইলে একটা সাইজ আছে, রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে গেলে, আচ্ছা ডাইরেক্ট এটা হবে না, আচ্ছা দেখো এখানে কত মেগাবাইট, কত কিলোবাইট, এটা কিলোবাইট মানে কত কিলোবাইট বা মেগাবাইট বা গিগাবাইট এটা শো করবে সাইজটা। অর্থাৎ আমি যখন পিএসডি ফরম্যাটে কোনো ফাইল মানে সংরক্ষণ করব, তখন ফাইল ফরম্যাটটা একটু বড় হবে, কিন্তু ফাইলের যেই ইয়াটা, ফাইলের জিনিসটা অক্ষত থাকবে, অর্থাৎ
ফাইলটা নষ্ট হবে না। জেপিজি হতে তোমার সোশ্যাল মিডিয়াতে ব্যবহার, অর্থাৎ জেপিজি ফাইলটা আমরা কি কেন কাজ করি, জেপিজি ফাইলটা আমরা সাধারণত ওয়েব, অর্থাৎ ধরো ফেসবুক, ইউটিউব বা হচ্ছে তোমার ওয়েবসাইটে দেওয়ার জন্য আমরা জেপিজি ফাইল ইয়ে করি। আবার ছবিগুলোও কিন্তু জেপিজি থাকে, আমরা বিভিন্ন ছবি ইয়ে করি না। আচ্ছা, পিএইচডি মানে হচ্ছে ফটোশপ ডকুমেন্ট। পিএইচডি মানে কি, এগুলো তো জিজ্ঞেস করবো। আর জেপিইজি মানে হচ্ছে জয়েন্ট ফটোগ্রাফিক স্পার্ট গ্রুপ, এটার নাম কি, স্পার্ট গ্রুপ। ওকে। আরেকটা হচ্ছে পিএনজি। পিএনজিতে হচ্ছে তো আমরা পিএনজি হচ্ছে সেই কাজ, অর্থাৎ যাদের ব্যাকগ্রাউন্ড থাকে না, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড রিমুভ করা থাকে, সেই কাজগুলো আমরা পিএনজি ফরম্যাটে কি সেভ করব। ঠিক আছে, অর্থাৎ পিএনজি ফরম্যাটে কোন ফাইলগুলো সেভ করবো, ওয়েব ডিজাইনের ফাইলগুলো, লোগো মেইনলি হচ্ছে লোগোতে কোনো ব্যাকগ্রাউন্ড থাকে না, অর্থাৎ আমি যেখানেই আমি লোগোটা বসাতে যাব সেখানে বসে যাবে, এটা ব্যাকগ্রাউন্ড থাকবে না। এটাকে হলো পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স। পিএনজি মানে কি, হ্যাঁ, ওকে। আর আরেকটা ফরম্যাট হচ্ছে টিআইএফএফ, এটা আমাদের লাগে না, ট্যাগেলড ইমেজ ফাইল ফরম্যাট। গিফ মানে হচ্ছে গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট। ঠিক আছে, হ্যাঁ, এটা আমাদের লাগে না। পিডিএফটা লাগে, পিডিএফটা পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। ঠিক আছে, এটার পিএসডি হবে, এখানে ভুল আসছে, এখানে হচ্ছে পিএসডি পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। ঠিক আছে, পিএসডিতে ফাইলগুলা, অর্থাৎ আমরা যখন ধরো আমরা যে এই ডকুমেন্টটা যে পিএইচডিতে সেভ করি, তাহলে আমি ধরো ফর এক্সাম্পল আমি এই জিনিসটা ওপেন করব, আমি একটা একটা থাম্বনেইল ডিজাইন করছি আমার ইউটিউব চ্যানেলের জন্য। আচ্ছা, দেখি এটা ওপেন করতে হবে, এখান থেকে ওপেন করলাম। ওপেনে গিয়ে আমি যদি এই ফরম্যাটটা আমি ওপেন করি, তাহলে দেখা যায় এই লেয়ারগুলো সহ এটা সেভ হবে। কথা বুঝতে পারছো? আর জেপিজি বা পিএইচডিতে ওই লেয়ার থাকবে না, অর্থাৎ আমি এরপরে আমি চাইলে এটা এডিট করতে পারি। দেখছো, এডিট করার জন্য আমি কি পিএইচডি ফরম্যাটে আমরা সেভ করব, অর্থাৎ ফটোশপে কাজ করার জন্য। আরও আছে, এগুলোর কোনো প্রয়োজন নেই, আমার এই কয়টাই দরকার। ঠিক আছে, আচ্ছা, আজকে তাহলে এতটুকুই। আগামী ক্লাসে